অনেক ভাই প্রশ্ন করে আসলে জীবনের মানুষ চলাফেরা করতে তার কাছে অনেকে অনেক কিছু জানতে চায়। তো আমার কাছেও অনেক ভাই অনেক কিছু জানতে চায়। এই কিছুক্ষণ আগেও প্রিয় ভাই সোহেল আহমদ সাইদ ভাই তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে আমার জীবনের কোন অধ্যায়টা সবচেয়ে বেশি স্মরণীয় বা জীবনের কোন অধ্যায়টা সবচেয়ে বেশি আমাকে নাড়া দেয়। আসলে এই বিষয়ে কথা বলতে হলে আমি সবাইকে বলি যে প্রথমে বাবাহারা হতে হবে। আমার জীবনের সূচনা হয় যেখান থেকে আমি হেদায়েতুন্নাহুর বছর একদম অবুঝ থাকা অবস্থায় আমার আব্বুটা দুনিয়া থেকে বিদায় নেন। তো আব্বুর বিদায়ের পর থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছি, কিন্তু আব্বুর বিদায়ের দিন আমার কাছে এখনো মনে আছে। শুধু অনেক মানুষ আসতেছে, অনেক মানুষ যাচ্ছে, আব্বুর দেহটা পড়ে আছে, সবাই দেখে দেখে কাঁদছে, অনেকে আব্বুকে নিয়ে অনেক মন্তব্য করছে, আমাকে কেউ আদর করছে, এগুলাই আমার স্মরণে আছে। কিন্তু আব্বু নামক যে বটবৃক্ষটা এত ছায়াদার, এত গভীরের তার শিকড়, তখন আমি বুঝতে পারি নাই। ধীরে ধীরে যখন বড় হচ্ছি, বুঝ হচ্ছে, আস্তে আস্তে আমি ছাত্র জীবনে পার করছি, তখন থেকে আমার হৃদয়ে সবচেয়ে বেশি যে বিষয়টা নাড়া দেয়, সবচেয়ে বেশি যে শূন্যতা ভোগ করি, সেটা হলো বাবার শূন্যতা। একজন বাবা, আমার যার বাবা নাই আসলে সে বুঝবে আমার ব্যথাটা। আমাকে অনেকে আমার বাবার বিষয়ে বলে যে আপনার বাবা এমন, আপনার বাবা এমন। আমি খুব মজা করে শুনি তাদেরকে, তাদের উপস্থিতির কারণে বা তাদের উপস্থিতি পরিবেশের কারণে খুব মজা করে শুনি। কিন্তু তখন আমার ভিতরে যে কেমন ব্যথা করে, কেমন যে আমার কষ্ট হয়, আমি এটা বোঝাতে পারবো না। আমার বাবা ইন্তেকালের পর থেকে আমি ধীরে ধীরে বড় হচ্ছি। একটা সময় আমি এখন ছাত্র জামানা পার করে শিক্ষকতার জীবনে আসছি। অনেক দরজ তাদরিসে আল্লাহ তাআলা আমাকে নিচ্ছেন, অনেক নতুন পুরাতন অনেক সাথী, অনেক উস্তাদ, অনেক প্রোগ্রামে যাচ্ছি, মেহমান, প্রিয়জন, কাছের জন অনেকের সাথে দেখা হচ্ছে। কিন্তু যেখানে যাই, যার কাছে যাই, যেদিকে যাই, আমার শুধু একটাই শূন্যতা সবসময় আমাকে কাঁদায়। আমার আসলে চেহারাটা যদিও সুন্দর থাকে, ভিতরটা আমার ছিঁড়ে যায় যে একটা বাবা কেমন। একটা বাবা না থাকলে মানুষের কষ্ট, অনুভূতি মানুষ কলমেও লিখতে পারে না। আমি অনেকদিন লিখতে বসেছি, অনেকদিন আমি বলতেও বসেছি, অনেকদিন লিখতেও বসেছি, লিখে শেষ করতে পারি নাই, বলে শেষ করতে পারি নাই। কিন্তু আজকে আমি কেন আপনাদের সামনে বলছি? সোহেল ভাই অত্যন্ত সহোদর, অত্যন্ত প্রিয়জন আমরা একসাথে পড়ালেখা করছি, যার কারণে উনি আমাকে খুব বেশি বলতেছে যে যেন একটু বলি। কি বলবো? আমি আমার বাবার আজকে যদি স্মৃতিচারণ করি, আমি শুরু করতে পারবো কিন্তু শেষ হবে না। শেষ কথা হলো, আমার আজকে যে অবস্থান, যে আমি কথা বলতে পারতেছি, আমি লিখতে পারতেছি, আমি পড়াচ্ছি, আমি দরসের উস্তাদ হয়েছি, মিম্বারের খতিব হয়েছি, মজমার আলোচক হয়েছি, হাজার মানুষের কাছে মেসেজ পৌঁছাতে পারতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু আমার বাবা দেখছেন না। দেখলে হয়তো অনেক বেশি দোয়া পেতাম, অনেক বেশি ভালোবাসা পেতাম, অনেক বেশি সোহাগ পেতাম, অনেক বেশি আমাকে আদর দিতেন, অনেক বেশি আমাকে মায়া করতেন, আমার জন্য অনেক বেশি কাঁদতেন। আমি ছোট কালে দেখেছি, আমার স্মরণে আছে, আমার বাবা আমরা দুই ভাইকে নিয়ে বেশি কাঁদতেন। মোনাজাতে ইব্রাহিম ইসমাইল, দুইটা কথা, দুইটা শব্দ ওনার মুখ থেকে ছুটতো না। উনি কেন যেন আমাদেরকে এত ভালোবাসতেন, তখন যদিও না বুঝি, এখন হাড়ে হাড়ে বুঝতেছি। তো বাবা হলো একটা বটবৃক্ষ, বটবৃক্ষের ছায়ায় মানুষ চতুর্দিক থেকে ছুটে এসে ছায়া গ্রহণ করে। সুবিধা অসুবিধা জীবনের মানুষ হিসেবে অনেক সমস্যা আসতে পারে, সমস্যার শেষে মানুষ বটবৃক্ষের নিচে ছায়া নেয়। তো আমাদের মানুষ হিসেবে আমাদের বটবৃক্ষ হলো আমাদের বাবা। বাবার কাছে বললে সব সমস্যার সমাধান আছে। আমি আমার জুমা মসজিদে বা বিভিন্ন জায়গায় যখন যাই, দেখি যে বাবারা তার ছোট সন্তানগুলোকে আগলে ধরে ধরে নিয়ে আসতেছে, তারা যেন পড়ে না যায়, বাবার সম্পূর্ণ নজর ওইদিকে। তখন আমার কলিজাতে এত যে ব্যথা লাগে,
যে আসলে আল্লাহ তাআলা আমার বাবাকে এত তাড়াতাড়ি কেন নিয়ে গেলেন। যদি আরো থাকতো তাহলে আমার বাবার ভালোবাসা মহব্বত গুলো বুঝে পেতাম, আমাদের বাবার থেকে দোয়া নিতে পারতাম। তো আমার বাবাকে সবাই চিনেন, সবাই জানেন। আমি আর কিছু বলতে পারতেছি না, আসলে কি বলবো। আমি খালি অবশেষে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার আম্মু জীবিত আছে, আম্মুর ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়ু করুক। তারপর আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনাকে মাকবারার মধ্যে ওনার সমস্ত আমলের বিনিময় দান করুক। আমাদের কিছু দিনই খেদমত করার সুযোগ হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই খেদমত গুলোর সওয়াবকে বৃদ্ধি করে ওনাদের ক্ষমার ব্যবস্থা করেন, ওনাদেরকে পরপারে শান্তিতে এবং সমৃদ্ধি ভালোবাসাপূর্ণ আচরণ করেন। আল্লাহ তাআলা তাদের যে রেখে যাওয়া সমস্ত প্রতিষ্ঠান, রেখে যাওয়ার যে আমানত, সবগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে চলার তৌফিক দান করুক। অবশেষে আমি আমার বাবার জন্য দোয়া চাই, দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সগীরা।